ও আল্লাহর ওলি গো, ও আল্লাহর ওলি, আপনি আমার আঙ্গুর ফলের বাগানের মধ্যে বসেন। এবার খাজা বাবা ডাক দিয়া কই, একজন মেহমান আসলে তো একজন মেহমানের মেহমানদারি করানো লাগে। একজন মানুষ যদি, কোনো মানুষ যদি কারো বাড়ির মধ্যে মেহমান হিসেবে যায়, ওই মেহমানকে কদর করা হইল আমার নবীজির সুন্নত। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহি আলাইহি এই আল্লাহর ওলি যেই মাত্র আঙ্গুর ফলের বাগানের মধ্যে বসছে, খাজা বাবা ডাক দিয়া কই, আমার ঘরের মধ্যে তো খাবার মতো কোনো কিছু নাই, আমি আমার এই আঙ্গুর ফলের বাগান থেকে ওই যে ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহি আলাইহিকে আমি কিছু মেহমানদারি করব। এবার খাজা বাবা এই আঙ্গুর ফলের বাগান থেকে কিছু আঙ্গুর ফল দিয়া গো ওই ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহি আলাইহিকে মেহমানদারি করালে। এবার ইব্রাহিম কান্দুজি আঙ্গুর ফল খাইলেন। এই আঙ্গুর ফল খাওয়ার পরে ওই ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, আমার যেহেতু এই ছেলেটা মেহমানদারি করাইছে গো, আমারও তো কিছু হইলেও মেহমানদারি করানো লাগবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহি আলাইহি যাই মাত্র তিনি ডাক দিয়ে কয়, আমারে যেহেতু মেহমানদারি করাইছে, আমারও তো কিছু মেহমানদারি করানো দরকার। ওই ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহি আলাইহি তিনি ওনার হাতের মধ্যে একটা ব্যাগ ছিল, ওই ব্যাগ থেকে একটা রুটি বাইর করলেন। এই রুটি বাইর কইরা খাজা বাবার হাতের মধ্যে দেয় নাই, এই রুটি বাইর কইরা তিনি মুখের মধ্যে, নিজের মুখের মধ্যে দিয়া চাবাইতে লাগলেন, চাবাইতে লাগলেন, চাবাইতে লাগলেন। এবার ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহি আলাইহি এই রুটি চাবায়া গো ওনার মুখের বরকতের খাবার বাকি অবশিষ্টগুলো যা রয়েছিল, ওই বাকি অবশিষ্ট বরকতের খাবার তিনি খাজা গরিবে নামাজকে খাওয়াইয়া দিলেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে আমি তোমায় খুঁজব না গো বন জঙ্গলে যাইয়া, আমার মাঝে খাজা বাবা আছে গোল কাইয়া। কথা বলেন না ঠিক না বেঠি? এক মাহফিলে গিয়া কইছিলাম, কেটা কেটা বিয়া করছেন না? দুইটা হাত 70 বছরের এক সাসা হাত তুলে বলেছে। দেখলাম যে কেউ সাসা বিয়া করছেন না? হুজুর আপনি কি কইছেন? আমি কই কেটা কেটা বিয়া করছে না, হাত তুলবা লাগে কইছি। মুরব্বী সাসা কইতেছে আমার ভুল হইছে, আমারে ক্ষমা করে দেন। ডাইরেক্ট কারেন্টের লাইন দেওয়া যায় না, যে একটা আরেকটার মধ্যে লাগাই দেন না, এটা তো খুললে আরেকটা লাগাই দেন না। সকলে আওয়াজ করে বানান আলহামদুলিল্লাহ। মানে শেষ করে শব্দটা ওঠে না, এটা একটু খারাপ লাগে। মাইকটা বাল আনলে কি তাও? আপনারা তো মনে করতেছেন যে হালি আজকে কোনো হুজুর চিল্লাইব, বিষয়টা এমন না। প্রতিদিন চিল্লান লাগে বাবা। এই একটা জিনিসের কত জুলুম করুন যা। কেউ গলা তো একটা, মানুষও একটা, এক গলারে কি অতিরিক্ত জুলুম দিন যাব? গলা তো আর আমার শক্তিতে চলতো না, ঠিক কিনা বলেন? আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। তবে বাবারা ও যুবক ভাইরা একটু মনোযোগ দিবেন।
আজকে যে আলোচনাটা যাকে উদ্দেশ্য করে আজকের মাহফিল, আমার খাজা গরিবে নওয়াজ, সুবহানাল্লাহ বলেন। এই উলিদের ব্যাপারে, উনি তো শুধু উলি নয়, উনি উলি বানানেওয়ালা। খাজা বাবা তিনি শুধু উলি নয়, তিনি উলি বানানের মেশিন। এই খাজা বাবা এই আল্লাহর মকবুল বান্দা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই খাজা বাবার মাহফিলে আনাইছে। ইয়াটা একটু কমাই দেন। আল্লাহ পাক আমাকে আপনাকে চলে এমন একটা মাহফিলের মধ্যে আনছে। এই বাবারা, আপনাদের এই বাড়িটার নাম কি? না, এই বাড়িটার নাম কি আপনাদের? হ্যাঁ, হাসন আলী উজির বাড়ি, ঠিক কিনা বলেন? তো আজকে বলেন, এই আরে কথা কখনো তোমরা আদর করে গুছিয়ে কেউ কথা বলবা না, চুপ। আর দমক দিউন জানা না, ও বাচ্চারে দমক দিউন জানা। নবীর সবচাইতে বড় দুশমনের নাম কি? নাম কি? এই আবু জাহিলের মারছে ছোট দুইটা বাচ্চা। বাচ্চার পাওয়ার কি কম না বেশিও? বেশি। এই জন্য দমক দিউন জানা। তোমরা কেউ কথা বলবা না। আমার যে তরিকতের যে বাবারা আছে, হ্যাঁ, এই তরিকতের বাবারা এবং মা বোনেরা যারা শুনতেছেন, ঠিক আছে, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আলোচনার একটু মনোযোগ দিবেন। আজকে প্রেমের আলোচনা হইব, যা তাহে কপালে কত হইব সকালে, ঠিক কিনা বলেন? তো সর্বোপরি বলি আলহামদুলিল্লাহ। এই আল্লাহর ওলিদের ব্যাপারে আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, কত সুন্দর করে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছেন, আলা সাবধান। আল্লাহ পাক কোন বিষয়ের আগে আল্লাহ সাবধান করে নাই, একটা জায়গার মধ্যে করছে আলা সাবধান। ইন্না নিশ্চয় আউলিয়া, ওলির বহু বচন আউলিয়া। আল্লাহ ডাক দেয়া কই, যারা আমি আল্লাহর বন্ধু হয়ে যাবে। তো আমার দিকে মনোযোগ দিবেন। আল্লাহ কয় যারা আমি আল্লাহর বন্ধু হয়ে যাবে, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। অনেকে দেখবেন আমরা যে মাজারও কি লেগে যায়, মাজারা যাওয়ার কথা কি কোরআন আছে? মাজারও কি লেগে যায়? তো এ সুন্নিরা দলিল ছাড়া কোনো কাজ করে না, কথা কনা, ঠিক কিনা বলেন? আমরা যে মাজারে যাই, এই মাজারে যাওয়ার দলিলও আছে। আমরা মাজারিকে পূজা করি না, জিয়ারত করি, কথা বলেন ঠিক ঠিক? আল্লাহ পাক এই মাজারে যাওয়ার জন্য আল্লাহ নিজে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ বলেন, ইন্না নিশ্চয়, রহমাতাল্লাহ আমি আল্লাহর রহমত আছে, করিবুম মিনাল মুহসিনিন আমি আল্লাহর মুহসিন বান্দাদের কাছে। জোরে কর না সুবহানাল্লাহ। খুব মনোযোগ দিবেন। রহমতের মালিক কেডা? আল্লাহ পাক ডাক দিয়া কয়, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন আমি আল্লাহর রহমত আছে দুনিয়ার জমিনে। তারা কারা? মুহসিন বান্দা। মুহসিন ছাড়া উলি হওয়া যায় না, কথা বলেন না ঠিক না বেঠিক? যারা আল্লাহর ওলি হইছে
এরা আল্লাহরে খুশি কইরা নবীরে খুশি কইরা এরা উলি হইছে। আমি আমনে মরলে 2 দিন পরে কুত্তাও জানা কবর, কথা কনা। আর একজন উলি আল্লাহ মারা গেলে রাত নাই দিন নাই, ওই উলির দরবারে মানুষ 24 ঘন্টা যখন মনের মধ্যে যখন প্রেমের জ্বালা উড়ে তখন ওই আল্লাহর উলির দরবারে যায় মনের জ্বালা নিবারণ করে। কথা বলেন ঠিক না বেঠি? এই যে আজকে জিনার স্মরণে আজকে মাহফিল, এই চুপ, যার স্মরণে আজকের এই মাহফিল, এই খাজা গরিবে নওয়াজ, খোদার কসম করে বলে দেই, ওই খাজা বাবার দরবারে আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন মুসলমান কতজন যায়। ওই খাজা বাবার দরবারে মুসলমানের চাইতে হিন্দুরা গিয়ে পড়ে থাকে। ইন্ডিয়াতে আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে যারা আমার ওয়াজ শুনে, তাদের সাথে আমি একটু যোগাযোগ করলাম যে ভাই আপনাদের ইন্ডিয়াতে যে খাজা গরিবে নওয়াজের মাজার, ওই মাজারে কোন ধর্মের মানুষগুলো বেশি যায়? ওই আমার ইন্ডিয়ার ভাইরা বলছে যে হুজুর আমরা তো ইন্ডিয়ার মানুষ, খাজা বাবার মাজারের পাশাপাশি আমাদের বাসা, আমাদের বাড়ি, ওই খাজা বাবার দরবারে মুসলমানের চাইতে হিন্দুরাই তাই বেশি। হিন্দুরা বালা করে জানে যে উনি একজন আল্লাহর বলি, কিন্তু আমরা মুসলমানের বাচ্চা হইয়া এই উলিদেরকে আমরা চিনি না। কথা কোনা ঠিক না ঠিক? আমি প্রথমে বলছি আমার কথা দিকে একটু মনোযোগ দিবেন। আজকে ওয়াজে আইছেন ভাবছেন যে রং ডং করে যামুগা, শেষ হুজুরে কথা কইব, ওয়াজ করবো আমরা, এক কান দিয়ে শুনবো আরেক কান দিয়ে বাইর করবো না। এই ওয়াজ এটা কোনো নাটকের মঞ্চ না। ওয়াজে আইছেন 2-1টা কথা শিক্ষা নেওয়ার জন্য, ঠিক কিনা বলে? এখানে কথা বলার আমারও কোনো শক্তি নাই যদি মালিক দয়া না করে। আপনিও আওয়ার কোনো শক্তি নাই। কেন এই এলাকাতে মানুষ আছে না? শুধু কি আপনারা এখানে যারা আছেন এতটুকুই? আরো আছে, কিন্তু আল্লাহ সবারে দিয়া সব কাজ করায় না, ঠিক কিনা বলেন? আল্লাহ যারে তারে দিয়া সব কাজ করায় না। আল্লাহ পাক যারে পছন্দ করে তারে দিয়ে জান্নাতের কাজ করে। সুবহানাল্লাহ। কষ্ট দিয়েছে আপনারা? এই খাজা বাবার মাহফিলে আইছেন, আল্লাহর ওলির নেক নজর যদি পড়া যায়, আল্লাহর ওলিদের নেক নজর যেখানে পড়ছে ওই মাটিটাই দন্য হয়েছে। একটু গভীর মনোযোগ দিবেন। আলোচনা টানলাম খাজা গরিবে নওয়াজ, সুবহানাল্লাহ বলেন। আমি আমার মেন আলোচনার চলে গেলাম। আওয়াজ করে বলেন, সন্তান যখন মারা যায় ওয়ারিস সূত্রে বাবার রেখে যাওয়া সম্পত্তি পায় কি পায় না? পায় কি পায় না? খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজেরি, ওনার আব্বার নাম হইল সৈয়দ গিয়াসউদ্দিন, সুবহানাল্লাহ বলে। ওনার আম্মার নাম হইল সৈয়দা উম্মুল ওয়ারা, সুবহানাল্লাহ বলেন। এই খাজা বাবা যখন আস্তে আস্তে বড় হতে লাগলেন, ওনার বয়স যখন 15 বছর, কত বছর? যখন 15 বছর ওনার বাবা দুনিয়া থেকে চলে গেল, মাও দুনিয়া থেকে চলে গেল। তো ওই বাবার রেখে যাওয়া সম্পত্তি থেকে বন্টনের মধ্যে খাজা গরিবে নওয়াজ পাইছে একটা আঙ্গুর ফলের বাগান। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বললে ক্ষতিব, পুলিশে ধরবো। আল্লাহ ডাক দিয়া কই, বান্দারে যতবার আমি আল্লাহরে স্মরণ করবা, একবার স্মরণ করবা 10 বার আমি তোমার ডাকে সাড়া দিন। রাত্র যত গভীর হইতেছে, এই মনোযোগ দিবেন। যারা আল্লাহর ওলি হইছে এরা দিনের বেলা কি করতো? চুপচাপ বয়ে থাকতো, একবারে নীরবে বসে থাকতো। রাত্র 12টার পরে তারা প্রেমের খেলা খেলতো। যারা বলেন না সুবহানাল্লাহ। এই যে রাত্র গভীর হইতেছে, বাবা শাহজালালকে জিজ্ঞেস করেন, ও শাহজালাল বাবা, আপনি কি নামাজ পড়ে আল্লাহকে খুশি করছেন? শাহজালাল বাবা বলবেন না। শাহজালাল বাবা বলবে, আমি নামাজ পড়ছি
কিন্তু রাত্র যখন গভীর হয়েছে আমি আল্লাহর সাথে আরো গভীর প্রেমের কালেকশন লাগাইছি। আমরা তো ঘুম হইছো তো হরে না কথা কানা। এই খাজা গরিবে নওয়াজ ওনার বাবা রেখে যাওয়া সম্পদ থেকে একটা আঙ্গুর ফলের বাগান পাইছে। কিসের বাগান? একটু মনোযোগ দিবেন। চলে গেলাম আলোচনায়। এই খাজা বাবা খাজা গরিবে নওয়াজ বাবার রেখে যাওয়া সম্পত্তির মধ্যে তিনি বাগানের মধ্যে পাইলেন একটা আঙ্গুর ফলের বাগান। জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। বন্ধুরে আমার এরে আমার আজকের সর্রাবাদের বাবাজেরা ও নরসিংদী জেলার মানুষ, ওই খাজা গরিবে নওয়াজ তিনি হইল গরিবের বন্ধু। সুবহানাল্লাহ বলেন। ওই খাজা গরিবে নওয়াজ তিনি উনার বাবা যখন দুনিয়া থেকে চলে গেল, উনার মা যখন দুনিয়া থেকে চলে গেল, এই আলোচনার মধ্যে যাচ্ছি একটু পরে। আগে একটু প্রাসঙ্গিক কিছু আলোচনা করে নেই, কষ্ট হইব নি আপনারা, সময় দিবেন নি আপনারা। মুসা নবী আল্লাহর একদিন ডাক দিয়া কয়, ও আল্লাহ গো, আমি মুসার কাছে যা আছে তুমি আল্লাহর কাছে তা নাই। জোরে করে দিন না সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ আমি মুসার কাছে যা আছে তুমি আল্লাহর কাছে তা নাই। মুসা নবীর একটা লকব আছিল কালিমুল্লাহ। কি কালিমুল্লাহ? মুসা নবী আছিল খুব গরম নবী। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী আল্লাহরে ডাক দিয়া কই, ও আল্লাহ আমি মুসার কাছে যা আছে তুমি আল্লাহর কাছে তা নাই। আল্লাহ একটা ডাক দিয়া কই, ও মুসা রে, ও মুসা রে, তুমি কি কইলা? তুমি মুসার কাছে যা আছে আমি আল্লাহর কাছে তা নাই, ব্যাপারটা তো বুঝলাম না। এবার মুসা নবী একটা ডাক দিয়া কই, প্রেমের ওয়াজ শুরু হয়ে গেল। আল্লাহু আকবারটা জোরে বলবেন। মুসা নবী আল্লাহর একটা ডাক দিয়া কয়, ও আমার আল্লাহ গো, ও আল্লাহ গো, আমি তো হাসাওই কইলাম আমি মুসার কাছে যা আছে তুমি আল্লাহর কাছে তা নাই। আচ্ছা এটা কত হইল? আমার আপনার সৃষ্টিকর্তা কে? হায়াতের মালিক কে? মানে আল্লাহর কাছে নাই এমন কোন জিনিস আছেও? দেখেন মুসা নবী যে কি পুনাচ্ছা একটা প্রশ্ন মারছে। এবার আল্লাহ ডাক দেয়া কই, ও মুসা তুমি বলো আমি আল্লাহর কাছে কি নাই? মুসা নবী আল্লাহরে ডাক দেয়া কয়, ও আমার আল্লাহ, আমি মুসার ভাই আছে, মা আছে, বাবা আছে, বোন আছে, তুমি আল্লাহর মাও নাই বাবাও নাই। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বন্ধুরে আমার এবার মুসা নবী আবার আল্লাহরে ডাক দিয়া কয়, ও আল্লাহ আমি মুসার তো মাও আছে বাবাও আছে, তুমি আল্লাহর তো মাও নাই বাবাও নাই। আমি মুসা খাই, আমি মুসা ঘুমাই, তুমি আল্লাহ তো ঘুমাও না, তুমি আল্লাহ তো খাও না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? এবার মুসা নবী দেখেন, মুসা নবী আল্লাহরে ডাক দিয়া কয়, ও আল্লাহ গো, আল্লাহ গো, ও আল্লাহ গো, ও আল্লাহ। প্রশ্ন গেল এটা। আমি মুসা তুমি আল্লাহরে আরেকটা প্রশ্ন করতাম। সুবহানাল্লাহ।
মুসা নবীর একটা ভাগ্য ছিল, আল্লাহরে শুধুই প্রশ্ন করত। অনেকে ভাবতেছেন আমি খাজা বাবার ওয়াজ করতাম না, একটু পরে আসতেছি। এবার মুসা নবী আল্লাহরে ডাক দিয়া কই, ও আল্লাহ গো, ও আল্লাহ, গতকালকে আমার পাশের এলাকায় তুমি এমন একটা গজব তুমি দিলা, এই গজব দিয়া তুমি অনেককে ধন সম্পদ গুলো তুমি নষ্ট করছো। এবার আল্লাহ একটা ডাক দিয়া কই, ও মুসা রে, এটা তুমি এটা আমি আল্লাহ তোমারে কেমনে বোঝাই? আগামী কালকা তুমি তোর পাহাড়ে আইও, আমি তোমারে বুঝাইয়া দিমু আমি কেন তাদেরকে এত বড় একটা গজব দিলাম। মুসা নবী ডাক দিয়া কয়, ও আল্লাহ, তোমার নাম তো রহমানুর রাহিম, রহমানুর রাহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ রহমান রাহিম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ গুনার বোঝা মাথায় লইয়া কান্দেছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ এলাহি, মাফ করে দাও আল্লাহ এলাহি, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মদ, বর্ষা তোমার গমলা বর্ষা তোমার একলসে কুলে আসা বর্ষা তোমার, আল্লাহুম্মা লা মুহাম্মদ ওয়া আলা আলে দাব্বায়া মাজার শুই সে মাবুদ কবরে, আব্বায়া মা শুই সে মাবুদ কবরে, মাফ করে দাও দয়াল নবীর খাতিরে, আল্লাহুম্মা ওয়ালা আলে মুহাম্মদ, কান্দায় না কান্দায় না আমার নবীরে, কান্দায় না কান্দায় না আমরার নবীরে, নবীরে কাঁদাইলে কাঁদবা হাসরে, আল্লাহুম্মা মারহাবা
লা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা একটা জবান বন্ধ রাখবেন না আওয়াজ করে মায়ার সুরে মহাব্বতে বলেন না সবাই সুবহানাল্লাহ কষ্ট হইতাছিনি একটু গভীর মনোযোগ দিয়ে মহাব্বত নিয়ে বসে যাবেন মুসা নবী আল্লাহরে ডাক দিয়া কই ও আল্লাহ গো ও আল্লাহ তোমার নাম তো রহমানুর রহিম তোমার নাম তো গফুরুর রহিম ও আল্লাহ তুমি এত বড় রহমান হইয়া তুমি তো আমরার সৃষ্টিকর্তা ও আল্লাহ গো তুমি তোমার বান্দাদের উপরে এত বড় গজবটা তুমি কেন দিলা এবার আল্লাহ একটা ডাক দিয়া কই সবাই সুবহানাল্লাহ বলবেন আল্লাহ একটা ডাক দিয়া কই ও মুসা রে ও মুসা নবী রে আমি আল্লাহ কেন গজব দিলাম আজকে তুমি আমি আল্লাহ তোমারে বুঝাইতাম পারতাম না কালকা তুমি আইও সুবহানাল্লাহ এবার মুসা নবী আবার পরের দিন গেলেন তোর পাহাড়ে সুবহানাল্লাহ বলেন আল্লাহ কাউর আল্লাহ সুরে রেখো শরীকর আল্লাহ গিরস রেখো সজাগ থাক আদম রে কইছে গন্ধম খায়ো না গন্ধম রে কইছে আদমের পিছন চাইরো না আল্লাহ কাউরে রাখে বাসতলায় কাউরে গাছতলায় এই মুহূর্তে কাউরে বাচ্চা বাচ্চা এই মুহূর্তে কাউরে রাখছে দোকানে কাউরে রাখছে রাস্তার মধ্যে আবার কাউরে বাচ্চা বাচ্চা আল্লাহ বসাইছে জান্নাতের বাগানে জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ হে আমার বন্ধু মুসা নবী এর পরের দিন আবার গেলেন তোর পাহাড়ে সুবহানাল্লাহ বলে তোর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহ ডাক দিয়া কয় আমি একটু মুসা নবীরে বুঝাই দেই আমি আল্লাহ কেন তাদের উপরে এত বড় গজব দিলাম যেই গজবের মধ্যে বালা মানুষের জিনিসপত্র নষ্ট হয়েছে খারাপ মানুষের জিনিসপত্রগুলিও নষ্ট হয়েছে সুবহানাল্লাহ বলেন না মুসা নবী তোর পাহাড়ের মধ্যে দাঁড়াইছে এই একটু মনোযোগ দেন আমার দিকে মুসা নবী তোর পাহাড়ে দাঁড়াইছে আল্লাহ ডাক দিয়ে কই দেখ মুসা নবীর একটা হেলা দেখাই দেই সুবহানাল্লাহ বলেন না মুসা নবী যেখানে দাঁড়ায় রয়েছে আল্লাহ কয় হুকুম করলে গাছের পাতা লড়ে আল্লাহর হুকুমে গাছের পাতা লড়ে ঠিক কিনা বলেন আল্লাহর হুকুমে গাছ লড়াচড়া বন্ধ করে ঠিক কিনা বলেন এবার মুসা নবী তুর পাহাড়ে দাঁড়ায় রয়েছে আল্লাহ রাজি গাইব আল্লাহ তুমি কেরে এত বড় গজবটা দিলা সুবহানাল্লাহ জোরে বলেন না এবার আল্লাহ মুসা নবীর সঙ্গে প্রেমের খেলা খেলতেছে ওই মুসা নবী যে মাত্র আল্লাহর কাছে গেছে জিগাইতো আল্লাহ কিছু পিঁপড়ারে হুকুম দিছে ও পিঁপড়ারা তোমরা মুসা নবীর পায়ের মধ্যে তোমরা কয়েকজন পিঁপড়া কামড় দাও সুবহানাল্লাহ মুসা নবী তো রাগান্বিত নবী মুসা নবী তো রাগী ছিল মুসা নবী তো গরম নবী ছিল এই মুসা নবীর পায়ের মধ্যে 5 থেকে 7টা পিঁপড়া কামড় দিছে এখানে অনেক শত শত পিঁপড়া আছে যেই মাত্র মুসা নবীর পায়ে এমন ভাবে ইনজেকশন মারছে গো মুসা নবী তো রাগান্বিত নবী মুসা নবী তো অনেক গরম নবী মুসা নবী কি করছে জানেননি মুসা নবী মুসা নবীর পাও দিয়া ডলা দিয়া সমস্ত পিঁপড়া গুলারে মাইরা লাইছে আল্লাহ ডাক দেখো আই মুসা পিঁপড়া মারলা কেন আল্লাহ আমার কামড় দিছে তো কামড় দিছে কইরা
5 থেকে 7টা মারছো কইরা কলা সবরির রহমান করে নিছি জোরে বলেন না সুবহানাল্লাহ কেরাম আল্লাহ আল্লাহ আমার পাওয়ার মধ্যে কামড় দিছে কামড় দিছে কইরা 7টা মারছো কইরা কলা যা আছে সবরির রহমান করে সবরির কবর হারাইছি এবার আল্লাহ ডাক দেখো এ মুসা কেন মারলা মুসা নবী ডাক দেখো আল্লাহ কামড় তো দিছে 5 থেকে 7টা এই 7টারে বুঝলাম খারাপ হই তো বাহিরি তো আছেন বালা কথা কনা 7টারে আমি খারাপ ভাবলাম এই খারাপ গুলি হয়ে আমার কামড়টা দিছে বালা দিয়ে কামড়টা দিছে না আমার প্রশ্ন আল্লাহ তোমার কাছে 7টা এনে খারাপ 7টা পিঁপড়া আমার কামড় দিছে বাহিরি বালা পিঁপড়া গুলি কি দেখছে না সতর্ক কি করছেন না শুনে বলেন না সুবহানাল্লাহ বাহিরি কি দেখছে না নি এবার আল্লাহ একটা ডাক দিয়া কই ফাইসি সুযোগ মুসা নবীরে কেমনে আমি বোঝামু আমি যে কেন তাদেরকে গজব দিলাম এবার মুসা নবী যেই মাত্র এই কথা আল্লাহরে কইছে আল্লাহ একটা পরবর্তী সময় আল্লাহ একটা ডাক দিয়া কই ও মুসা নবী গো ও মুসা নবী গো তুমি যেহেতু পিঁপড়া গুলিরে মারলা 5 থেকে 7টা পিঁপড়ারে মারছো বাকিগুলি কেউ তুমি মারছো কথায় আছে না একজনের ভাবে 10 জন দেহা এবার আল্লাহ ডাক দিয়া কয় ও মুসা নবী তুমি যে বললা বালা দিয়ে কামড় দিছে না বালাডি ছায়া ছায়া দেখছে খারাপটি তোমার পায়ের মধ্যে কামড় দিছে এই জন্য তুমি সবগুলারে মাইরা লাইছো বালা দিয়ে খারাপটিরে সতর্ক কেন করল না ও মুসা নবী ও মুসা নবী গো আমি আল্লাহ বালাডির জিনিসও নষ্ট করছি হারাপটির জিনিসও আমি আল্লাহ নষ্ট করছি এই জন্য বালা দিয়ে কেন হারাপটিরে সতর্ক করল না এরে আমার সর্রাবাদের বন্ধু হইছে জানেননি আমরা আইসা আপনাদেরকে সতর্ক করার জন্য কথা বলেন না ঠিক না বেঠিক কষ্ট হইতাছেনি আল্লাহর আইন কখনো বলা যাবে না আল্লাহর আইন হলো 5 ওয়াক্ত নামাজ ঠিক কিনা বলেন এই নামাজ আমার আল্লাহ আমার দয়াল নবীজিকে উপহার দিছে আমরা উম্মতের জন্য বন্ধু বন্ধুর বাইক গেলে বন্ধু বন্ধুরে হাদিয়া দেনি কথা না যেহেতু এটা রজব মাস না সামনে কিন্তু মেরাজ আইতেছে ঠিক কিনা সামনেই মেরাজ আসতেছে আর এমন একটা মাসের মধ্যে মাহফিলা দিছেন যে মাসের মধ্যে আমার খাজা বাবা অনেক খেলা খেলছে জোরে বলেন না সুবহানাল্লাহ আমার নবী গেল মেরাজে আল্লাহকে বন্ধুর বাদ আইছেন খালি যদি আপনারা দেই বিষয়টা কেমন দেখা জানা আপনি তো আর ইচ্ছা কইরা আইছেন না আপনারা তো আমি আল্লাহ নিজে দাওয়াত কইরা আনছি এবার ডাক দেখো বন্ধু আমি আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিলাম কাটতে কাটতে 5 ওয়াক্তের মধ্যে আইছে জোরে বলেন না সুবহানাল্লাহ আওয়াজ করে বলেন এই 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই আর একটু জোরে বলেন আছে না নাই আরেকটু গভীর মনোযোগ দিয়ে মহব্বত নিয়ে বসে যাবেন এবার আসুন খাজা বাবার আলোচনায় এই খাজা বাবা ওনার আব্বার নাম হলো সৈয়দ গিয়াসউদ্দিন আম্মার নাম হইল সৈয়দা উম্মুল ওয়ারা ওনার বয়স যখন 15 বছর
যেই মাত্র খাজা বাবার আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মা বাবা যদি বিদায় হয়ে যায় তাহলে ওয়ারিস সূত্রে সন্তানেরা বাবার সম্পত্তি পায়, ঠিক কিনা বলেন? এবার খাজা বাবা যেই মাত্র 15 বছর বয়স হইল, তিনি ওয়ারিস সূত্রে তিনি পাইছে একটা আঙ্গুর ফলের বাগান। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কি মজার আলোচনা লই আইছি, একটু শুনে নেন বন্ধুরে আমার। এবার খাজা বাবা যেই মাত্র ওয়ারিস সূত্রে একটা আঙ্গুর ফলের বাগান পাইছে, ওই খাজা বাবা 15 বছর বয়সে তিনি একদিন ওনার যে বাবার রেখে যাওয়া সম্পত্তির মধ্যে উনি যে আঙ্গুর ফলের বাগানটা পাইছে, ওই আঙ্গুর ফলের বাগানের মধ্যে আমার খাজা বাবা বিকাল বেলা সকাল বেলা এই আঙ্গুর ফলের বাগানটা তিনি পরিদর্শন করতেছে। ওই আল্লাহর ওলি খাজা বাবা খাজা গরিবে নামাজ রহমাতুল্লাহি আলাইহি, এই আল্লাহর ওলি গরিবের বন্ধু খাজা গরিবে নামাজ, তিনি আঙ্গুর ফলের বাগানটা যেই মাত্র পরিদর্শন করতেছে, ওই আঙ্গুর ফলের বাগানের মধ্যে আরেকজন আল্লাহর ওলি আগমন করছে গো, যিনার নাম হইল হযরত ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহি আলাইহি। খাজা বাবা যেহেতু মাদারজাত ওলি, এই জন্য তিনি বুঝতে পারলেন যে ওনার বাগানের মধ্যে একজন আল্লাহর ওলি ঢুকছে। সুবহানাল্লাহ বলেন। এবার খাজা বাবা যেই মাত্র গো তিনি বেলায়েতের নজরে তিনি বুঝতে পারলেন যিনি বাগানে ঢুকছে তিনি সাধারণ কেউ নয়, তিনিও একজন আল্লাহর ওলি, যিনার নাম হলো ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহি আলাইহি। ওই ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহি আলাইহি যেই মাত্র ওনার ফলের বাগানে আঙ্গুর ফলের বাগানে গো যেই মাত্র ঢুকছে রে আমার সর্রাবাদের বাবারা, এবার খাজা বাবা ডাক দিয়া কয়, ও আল্লাহ আকবার, জোরে বলবেন, ও আল্লাহর ওলি, ও আল্লাহর ওলি গো, ও আল্লাহর ওলি, আপনি আমার আঙ্গুর ফলের বাগানের মধ্যে বসেন। এবার খাজা বাবা ডাক দিয়া কয়, একজন মেহমান আসলে তো একজন মেহমানের মেহমানদারি করানো লাগে। একজন মানুষ যদি কোনো মানুষ যদি কারো বাড়ির মধ্যে মেহমান হিসেবে যায়, ওই মেহমানকে কদর করা হইল আমার নবীজির সুন্নত। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহি আলাইহি এই আল্লাহর ওলি যেই মাত্র আঙ্গুর ফলের বাগানের মধ্যে বসছে, খাজা বাবা ডাক দিয়া কয়, আমার ঘরের মধ্যে তো খাবার মতো কোনো কিছু নাই, আমি আমার এই আঙ্গুর ফলের বাগান থেকে ওই যে ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহি আলাইহিকে আমি কিছু মেহমানদারি করব। এবার খাজা বাবা এই আঙ্গুর ফলের বাগান থেকে কিছু আঙ্গুর ফল দিয়া গো ওই ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহি আলাইহিকে মেহমানদারি করালে। এবার ইব্রাহিম কান্দুজি আঙ্গুর ফল খাইলেন। এই আঙ্গুর ফল খাওয়ার পরে ওই ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, আমার যেহেতু এই ছেলেটা মেহমানদারি করাইছে গো, আমারও তো কিছু হইলেও মেহমানদারি করানো লাগবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহি আলাইহি যাই মাত্র তিনি ডাক দিয়ে কয়, আমারে যেহেতু মেহমানদারি করাইছে, আমারও তো কিছু মেহমানদারি করানো দরকার। ওই ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহি আলাইহি তিনি উনি ওনার হাতের মধ্যে একটা ব্যাগ ছিল,
ওই ব্যাগ থেকে একটা রুটি বাইর করলেন। এই রুটি বাইর কইরা খাজা বাবার হাতের মধ্যে দেয় নাই, এই রুটির বাইর কইরা তিনি মুখের মধ্যে, নিজের মুখের মধ্যে দিয়া চাবাইতে লাগলেন, চাবাইতে লাগলেন, চাবাইতে লাগলেন। এবার ইব্রাহিম কান্দজি রহমতুল্লাহি আলাইহি এই রুটি চাবায়া, এই রুটি চাবায়া গো ওনার মুখের বরকতের খাবার বাকি অবশিষ্টগুলো যা রয়েছিল ওই বাকি অবশিষ্ট বরকতের খাবার তিনি খাজা গরিবে নওয়াজকে খাওয়ায়া দিলেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে আমি তোমায় খুঁজব না গো বন জঙ্গলে যাইয়া, আমার মাঝে খাজা বাবা আছে গোল কাইয়া। কথা বলেন না ঠিক না বেঠি? এবার খাজা গরিবে নওয়াজকে যেই মাত্র ইব্রাহিম কান্দজি রহমতুল্লাহি আলাইহি যেই মাত্র চাবানিটা খাওয়াইছে, চাবানিটা খাওয়ানোর পরে এই ইব্রাহিম কান্দজি রহমতুল্লাহি আলাইহি তিনি চলে গেলেন। যেই মাত্র ইব্রাহিম কান্দজি রহমতুল্লাহি আলাইহি চলে গেছে গো, খাজা গরিবে নওয়াজ তিনি নাক দিয়া বলতেছে, আমার এই আল্লাহর ওলি আমারে কি খাওয়ায়া গেল গো, আল্লাহর ওলি আমারে কি খাওয়ায়া গেল। এখন তো আমার ঘর ভালো লাগে না, এখন তো আমার বাড়ি ঘর কোনো কিছু ভালো লাগে না, এখন তো আমার আঙ্গুর ফলের বাগানও ভালো লাগে না। এবার খাজা গরিবে নওয়াজ ডাক দিয়া বলে, আমার খাইতে সুখ নাই, আমার বইতে সুখ নাই, আমার খালি শুধু বারে বারে মনে হয় আমারে যে কি খাওয়ায়া গেল। আওয়াজ করে বলেন, মুর্শিদ প্রেম যার অন্তরে জ্বলে তার কি আর দুনিয়াদারি ভালো লাগে? কথা বলেন, দুনিয়াদারি ভালো লাগে? যার অন্তরে মুর্শিদের প্রেম রয়েছে তার দুনিয়াদারি ভালো লাগে না, সে প্রেমের মধ্যে ফানা পিল্লা হয়ে যায়, প্রেমের মধ্যে তারা প্রেম সাগরের মধ্যে ডুবে যায়। কথা বলেন না ঠিক না বেটি? ওরে মুর্শিদ যারে করে দয়া, ওরে তাহা আর নিজ গুণে রে, ওরে বই নাই তাহার জীব নেমরনে। কথা বলেন না ঠিক না বেটি? ওরে মুর্শিদ যারে করে দয়া তাহা আর নিজ গুণে রে, ওরে বই নাই তাহার জীব নেমরনে। ঠিক কিনা বলেন? ওরে মুর্শিদ ছবি যার রয়েছে হৃদয় মাজারে, ওরে মুর্শিদ খাজার ছবি যার রয়েছে হৃদয় মাজারে। আরে একুল সেকুল পার করিবে, সুবহানাল্লাহ, একুল সেকুল পার করিবে তাহা আর নিজ গুণে রে, ওরে বই নাই তাহার জীব নেমরনে। কথা বলেন না সবাই ঠিক না বেটি? এবার খাজা গরিবে নওয়াজ যেই মাত্র চাবানি খাওয়ার পরে তিনি দিশাহারা হয়ে গেলেন। বাড়িঘর ভালো লাগে না, খাইতে ভালো লাগে না, তিনার মনের মধ্যে একটাই বাড়ি মারে, আমারে যে কি খাওয়ায়া গেছে। সুবহানাল্লাহ বলেন, আমারে যে কি খাওয়ায়া গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন না। এবার আল্লাহর নেই খাজা গরিবে নওয়াজ, গরিবের বন্ধু, তিনি ওনাকে যেই মাত্র সাবানি খাওয়ায়া গেছে এর পরের দিন তিনি ওই আঙ্গুর ফলের বাগান বিক্রি করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। কেন আঙ্গুর ফলের বাগান বিক্রি করছে জানেননি? এ খাজা বাবা ডাক দিয়া কই, আমার এহেনে আর ভালো লাগে না,
আমার কিছু হইলেও আমার শরীয়তের এলেম অর্জন করা লাগবে। এবার খাজা বাবা তিনি একটা দেশের মধ্যে যায়া তিনি 7.5 বছর সময় লাগায়া তিনি শরীয়তের এলেম অর্জন করেছে। শরীয়তের এলেম অর্জন কইরা ওই খাজা গরিবে নেওয়া তিনি যেই মাত্র 7.5 বছর সময় লাগায়া তিনি শরীয়তের এলেম অর্জন করেছে, তিনি শরীয়তের এলেম অর্জন করেছে। এবার 7.5 বছর সময় লাগায়া তিনি লেখাপড়া কইরা যাইতে যাইতে একটা দেশের মধ্যে তিনি চলে গেলেন, যেই দেশের নাম হলো এই হারুন দেশ, যেই দেশের নাম হলো হারুন দেশ। ওই হারুন দেশে যাওয়ার পরে সবার মুখে শোনা যায় উসমান হারুনি, উসমান হারুনি, উসমান হারুনি। জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। তিনি হারুন নামক একটা প্রদেশ আছে, ওই প্রদেশে গেলেন। যাওয়ার পরে সবাই হালি কইতাছে উসমান হারুনি, খাজা উসমান হারুনি। এবার খাজা বাবা কি করছে, এই খাজা উসমান হারুনির সন্ধানে তিনি বাইর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এবার খাজা বাবা খাজা উসমান হারুনির গুণগান তিনি শোনার পরে তিনি ওনার সন্ধানে বাইর হয়ে গেলেন। ওই খাজা উসমান হারুনির বাজারের মধ্যে, ওই খাজা উসমান হারুনির মধ্যে এমন কিছু কেরামতি দেখতেছেন, এমন কিছু খেলা দেখতেছেন। এবার খাজা বাবা ডাক দিয়া কয়, ও আল্লাহ ওলি গো, আল্লাহর ওলি গো, আমারে আমি আইলাম আপনার কাছে। এবার খাজা উসমান হারুনি ডাক দিয়া কয়, ও পাগলা রে তুমি এত দিন কইছিলে। এবার খাজা বাবা ডাক দিয়া কয়, ও হুজুর আমি এতদিন আমি শরীয়তের এলেম অর্জন করেছি, এই জন্য আমার কিছু তরিকতের শিক্ষা নিতে হইব, আমার কিছু তরিকতের শিক্ষা নিতে হইব। ও হুজুর গো, আপনার মধ্যে আমি কিছু গুণ দেখলাম, আপনার মধ্যে আমি কিছু খেলা দেখলাম। ও হুজুর আপনার হাতে আমাকে বায়াতে রাসূল গ্রহণ করায়া আপনি আমাকে তরিকতের জ্ঞান আমাকে শিক্ষা দেন। পীরের কাছে ঘেরে যায় শরীয়তের এলেম স্কুলে, মাদ্রাসায়, ইউনিভার্সিটিতে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে পাওয়া যায়। তরিকতের শিক্ষা নিতে গেলে স্কুল মাদ্রাসায় গেলে ওই তরিকতের এলেম পাইবেন কই পাইবেন? এই তরিকতের শিক্ষা নিতে গেলে যাইতে হইব পীরের কাছে। যারা বলেন না সুবহানাল্লাহ। কোরআনের ভাষায় যেটাকে বলা হয়েছে ওয়ালিয়াম মুর্শিদা। সুবহানাল্লাহ বলেন। এবার খাজা উসমান হারুনির কাছে যেই মাত্র আমার খাজা বাবা যেই মাত্র মরিদ হইলেন, খাজা উসমান হারুনি একটা ডাক দিয়া কয়, ও মাইনুদ্দিন রে, ও মাইনুদ্দিন আমি যে তোমারে এখন মরিদ করলাম, আমি তোমাকে যা বলি তোমার মানতে হবে, আমি তোমাকে যা বলি তোমার কিন্তু মানতে হবে। মরিদ হওয়া মানে কি? মরিদ হওয়া অর্থ কি? মরিদ হওয়া মানে বিক্রি হয়ে যাওয়া। কথা বলেন না ঠিক না বেঠি? মুরিদ মানে বিক্রি হয়ে যাওয়া। এবার খাজা উসমান হারুনি ডাক দিয়া কয়, খাজা বাবার পীরের নাম কি? খাজা উসমান। একটু উত্তর দেন। খাজা উসমান, একটু মাথার মধ্যে রাখবেন। খাজা বাবার পীরের নাম কি? খাজা উসমান হারুনি। ওনাকে হারুনি কেন বলা হয় জানেননি? উনি হারুন দেশের মধ্যে বসবাস করতো। সুবহানাল্লাহ বলেন। এবার খাজা উসমান হারুনি ডাক দিয়া বলেন, ও মাইনুদ্দিন তোমাকে তো আমি মুরিদ করাইলাম, বায়াতে রাসূল গ্রহণ করাইলাম,
এখন আমি তোমাকে যা যা বলি তোমার মানতে হইব। এবার এই খাজা উসমান হারুনি এই কথা বলার পরে খাজা বাবা ডাক দিয়া কই, ও হুজুর গো, ও হুজুর, আপনি যা বলবেন আমি মানব। এবার খাজা উসমান হারুনি আল্লাহু আকবারটা জোরে বলবেন। খাজা উসমান হারুনি ডাক দিয়া কয়, মাইনুদ্দিন রে, ও মাইনুদ্দিন, আমি তোমারে দুইটা জায়গার মধ্যে লয়া যামু। ভাই কথাগুলো শুনেন না। খাজা উসমান হারুনি ডাক দিয়া বলে, ও ও মাইনুদ্দিন রে, আমি তোমার পীর, তুমি হইলা আমার মুরিদ, আমি তোমারে দুইটা জায়গার মধ্যে লয়া যাবো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার খাজা গরিবে নামাজ ডাক দিয়া বলে, ও হুজুর গো, ও হুজুর গো, আমারে আপনি কই লয়া যাইবেন? এবার এই খাজা বাবা ডাক দিয়া বলে, ও মাইনুদ্দিন রে, আমি তোমারে দুইটা জায়গার মধ্যে লয়া যাবো। একটা হচ্ছে মক্কা, আরেকটা হইল মদিনা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই বারে নবী গো, আমরা গুনাহগারে বলেন সালাতু সালাম জানাই, দরুদ সালাম পারে নবী গো, আমরা সালাম আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে সালাম, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে নবী গো, আমরা। আমি কোরআনে শুই নাসি, আমি আরে গুনাহগারের বন্ধু তুমি, ও আরে পিলাই বাগাও সারের পানি ময়দান হাসরে, এ নবী গো, আমরা। মারহাবা সবাই সালাতু সালাম জানাই, দরুদ সালাম বারে নবী গো, আমরা। নবী আপনার প্রেমে যে হই মাতার, আরে তাহার সম্মান রই চিরকাল। প্রমাণ আছে হযরত বিল্লাল বাদশা প্রেমের রশি, নবীর দরুদ পর দিবানিশি বলেন সালাতু সালাম জানাই, দরুদ বরে নবী গো, আমরা। বলেন আকাশেতে লক্ষ তারার জনক জ্বলেছে, আকাশেতে লক্ষ তারার জনক জ্বলেছে, আল্লাহ তাআলা রহমতেরি জোয়ার চলেছে। বলেন না আল্লাহ তাআলা রহমতেরি দুয়ার খুলেছে। আইরে আকাশেতে লক্ষ তারার জনক জ্বলেছে। ভাল লাগে না? ভাল লাগে না? যদিও না পারেন শরীরে একটু লড়া দিবেন, আমার নবীর প্রেমে নবী খুশি হয়ে যাইব। সুবহানাল্লাহ জোরে বলে। আকাশেতে লক্ষ তারার জনক জ্বলেছে, আল্লাহ তাআলা রহমতেরি দুয়ার খুলেছে। বলেন না আল্লাহ তাআলা রহমতেরি।
চেয়ে বলেন দয়াল নবী দয়ার সাগর নিজে খুদা যাহার পাগল দয়াল নবী দয়ার সাগর নিজে খুদা যাহার পাগল রহমাতাল লিল আলামিন নবী হয়েছে রহমাতাল লিল আলামিন নবী হয়েছে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে বলেন না আল্লাহ তাআলা রহমতেরই বলেন আসবে নবী দুনিয়াতে লিখা আছে ইনজিলেতে আসবে নবী দুনিয়াতে লিখা আছে ইনজিলেতে তাওরাত কিতাব যাহার খবর দিয়েছে তাওরাত কিতাব যাহার খবর দিয়েছে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে বলেন না আল্লাহ তাআলা আকাশেতে লক্ষ তারার আয় হায় আকাশেতে লক্ষ তারার জোনাক জ্বলেছে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে বলেন না আল্লাহ তাআলা রহমতেরই নবীজির আগমনে আনন্দিত পশুগণে নবীজির আগমনে আনন্দিত পশু বনে জংলার পাখিরা সবে গান গাইছে জংলার পাখিরা সবে গান গাইছে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে বলেন না আল্লাহ তাআলা রহমতেরই বলেন আকাশেতে লক্ষ তারার জোনাক জ্বলেছে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে বলেন না আল্লাহ তাআলা সেই নবীজির উম্মত যারা দুজাহানের ধনী তারা সেই নবীজির উম্মত যারা দুজাহানের ধনী তারা মাফ চাইলে করবে আরে মাফ চাইলে মাফ করিবে বলেছে কোরআনে মাফ চাইলে মাফ করিবে বলেছে কোরআনে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে বলেন না আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার একটা জবান বন্ধ রাখবেন না আওয়াজ করে মায়ের সুরে মহাব্বতে বলেন না সুবহানাল্লাহ বন্ধুরে এরে আমার আজকের সর্রাবাদের বাবারা আওয়াজ করে বলবেন সত্যিকারের মন থেকে কথাটা বলবেন ভালো লাগতেছে না খারাপ লাগতেছে জোরে জোরে বলেন কষ্ট হইতাছিনি এবার কোন জায়গার মধ্যে আসিলাম খাজা বাবার ওই যে পীর খাজা উসমান হারুনি তিনি ডাক দিয়া বলে ও মাইনুদ্দিন আমি তোমারে দুইটা জায়গার মধ্যে লইয়া যাবো একটা হচ্ছে মক্কা আরেকটা হইল মদিনা এমন সুকপাল কার আছে গো যেই মুরিদ পীরের সঙ্গে মক্কা এবং মদিনায় যাইব এমন ভাগ্য কয়জনের আছে গো যারা পীরের সঙ্গে মক্কা মদিনা যাইব এবার খাজা বাবা তিনি যেই মাত্র ওনার পীরের সঙ্গে তিনি এবার মক্কা এবং মদিনার মধ্যে রওনা হয়ে গেলেন জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ এবার আমার বন্ধুরে এবার খাজা গরিবে নওয়াজ যেই মাত্র খাজা উসমান হারুনের সঙ্গে তিনি রওনা হলেন মক্কা এবং মদিনায় যাইব খাজা উসমান হারুনি ডাক দিয়া কয় ও মাইনুদ্দিন আমরা প্রথমে যাবো মক্কায়
প্রথম কই যাইব মক্কায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে পৃথিবীর প্রথম ঘর কোরআনে তেবাকা, বন্ধুর নামে মিম দ্বারা করেছেন মক্কা। ঠিক কিনা? আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। যেথায় লক্ষ কোটি হাজিদের প্রেমমালা, লাব্বাইক লাব্বাইক বলে লা শারিকা লা, আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এ আমার বন্ধু, যেই মাত্র পীর এবং মুরিদ খাজা উসমান হারুনি, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজারি কিনিয়া যেই মাত্র মক্কায় গেল। এই বাবারা, আমি ওয়াজের মেন পয়েন্টের মধ্যে চলে আইছি। এখন যদি অন্যদিকে মনোযোগ দেন, ওয়াজের মেন অংশ আপনারা হারায়া ফেলবেন। একটু আমার দিকে মনোযোগ দেন। পর্দার আড়ালের মা বোনদেরকে বলতেছি, আপনারা কথার দিকে একটু মনোযোগ দেন। এবার পীর আর মুরিদ যখন মক্কার মধ্যে রওনা হয়েছে, খানায়ে কাবার মধ্যে যাইয়া খাজা উসমান হারুনি এইভাবে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরির হাতের মধ্যে ধইরা খানায়ে কাবার সামনে যায়া ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও আল্লাহ গো, আমি তোমার রাস্তার মধ্যে, ও আল্লাহ, আমি আমার মাইনুদ্দিনকে তুমি আল্লাহর রাস্তায় আমি উসমান হারুনি হাওলা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না। ও আল্লাহ গো, আমি আমার মাইনুদ্দিনকে তোমার রাস্তার মধ্যে হাওলা করে দিলাম। এবার খাজা গরিবে নওয়াজ ডাক দিয়া বলে, আমার ফিরে যেই মাত্র এই কথা বলছে রে, কে জানি একটা আওয়াজ দিল, আমি কবুল করলাম। ফিরে ডাক দিয়া কই, আল্লাহ গো, আমি আমার এই মাইনুদ্দিনকে তুমি আল্লাহর রাস্তায় হাওলা করে দিলাম। মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজারি ডাক দিয়া বলেন, আমার পীরে যেই মাত্র কইছে আমার এই মাইনুদ্দিনকে আল্লাহ তোমার রাস্তার মধ্যে হাওলা করে দিলাম, গায়েব থেকে আওয়াজ আইছে গো, আমি কবুল করলাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার খাজা বাবা ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, যেই মাত্র গায়েব থেকে আওয়াজ আইছে, ও খাজা উসমান হারুনি ডাক দিয়া বলেন, ও মাইনুদ্দিন রে, চলস না এবার মক্কা ছাইরা এখন মদিনায় আমার নবীর রওজা মুবারকের মধ্যে যাই। সুবহানাল্লাহ বলেন না। এবার খাজা উসমান হারুনি খাজা বাবারে লয়া তিনি মক্কা থেকে চলে গেলেন মদিনার মধ্যে। এই খাজা উসমান হারুনি হাঁটতেছে, আমার নবীর উপরে দরুদ পড়তেছে, হাঁটতেছে আর আমার নবীর উপরে শান গাইতেছে। নবীর প্রেমে পাগল যারা, প্রেম খেলা খেলে বলেন না, নবীর প্রেমে পাগল যারা,
লে নবীর প্রেমে ওয়াসকরণী দন্ত দেই ফেলে নবীর প্রেমে ওয়াসকরণী দন্ত দেই ফেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে বলেন না নবীর প্রেমের পাগল যারা লে হায়রে পাগল ছিলেন আবু বকর প্রেম দরিয়ায় দিলেন সাঁতার পাগল ছিলেন আবু বকর প্রেম দরিয়ায় দিলেন সাঁতার হাসর মিজান পারি দেবে সেই প্রেমের বহলে হাসর মিজান পারি দেবে সেই প্রেমের বলে প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে বলেন না নবীর প্রেমের পাগল যারা লে বলেন পাগল ছিলেন হযরত আলী সূর্যের সাথে কথা বলি পাগল ছিলেন হযরত আলী সূর্যের সাথে নামাজ আমি পড়লে তুমি যাইবা জান্নাতে নামাজ আমি পড়লে তুমি যাইবা জান্নাতে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে বলেন না নবীর প্রেমের পাগল যারা লে হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল হানজালা পাগল ছিল নবীর প্রেমে গোসল করাইল তার ফেরেশতার দলে গোসল করাইল তার ফেরেশতার দলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে বলেন না নবীর প্রেমের পাগল যারা একটা জবান বন্ধ রাখবেন না আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ এবার উসমান হারুনি খাজা বাবারে লয়া কই গেছে মদিনায় কই গেছে ওই মদিনা এমন একটা জায়গা যারা সোনার মদিনা আমার নবীর রওজায় একবারে গেছে রে বাবা যারা আমার নবীর দরবারে গেছে একটু তাদেরকে জিজ্ঞাসা করবেন ও বাবা ও দাদা আপনি যে নবীর রওজায় গেলেন আপনার অনুভূতিটা কি ওই ব্যক্তি জাগ দিয়া বলবো ও জগতের মানুষ ও জগতের মানুষ আমার নবীর রওজা এমন একটা জায়গা যেই জায়গার মধ্যে গেলে অশান্ত মন শান্ত হয় জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ এবার আমার এই খাজা বাবারে লয়া খাজা উসমান হারুনি তিনি চলে গেলেন মদিনার মধ্যে আমার নবীর রওজার সামনে বন্ধুরে আমার এরে আমার সর্রাবাদের বাবারা যাই মাত্র আমার নবীজির রওজার মুবারকের মধ্যে গেলেন এই খাজা বাবারে লইয়া খাজা উসমান হারুনি যেই মাত্র আমার নবীর রওজা মুবারকের সামনে গেছে আমার আল্লাহু আকবার জোরে বলবে আমার নবীর রওজা মুবারকের সামনে উসমান হারুনি খাজা বাবারে লয়া যায়া আমার নবীর রওজা মুবারকের সামনে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার দরবারে আপনার একজন পাগল লইয়া আইছি পীরের মুখ দিয়া মুরিদের পাগল বলারা কি মনে করছেন সুবহানাল্লাহ বলেন না এবার খাজা উসমান হারুনি নবীর রওজায় যায় ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার রওজা মুবারকে আপনার একজন পাগল লইয়া আইছি এবার খাজা বাবা যাই মাত্র এই নবীর রওজা মুবারকের কাছে যায়া আমার নবীরে সালাম দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই মাত্র আমার নবীরে সালাম দিছে গো, খাজা বাবা আমার নবীরে সালাম দিতে দিতে খাজা বাবা আমার নবীর রওজা মুবারকের সামনে এবার সালাম দিয়া তিনি একটু ঘুমায়া গেলেন। খাজা বাবা একটা ডাক দিয়া কয়, আল্লাহু আকবারটা জোরে বলবেন। খাজা বাবা একটা ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষেরা গো, ও দুনিয়ার মানুষেরা গো, আমি যেই মাত্র আমার নবীরে সালাম দিলাম, সালাম দেওয়ার পরে যেই মাত্র আমি ঘুমাইলাম, ঘুমের ঘরে দেখতেছি আমার নবী আমারে সালামের উত্তর দিছে। ও দুনিয়ার মানুষ, আমার নবী শুধু আমার সালামের উত্তরও দেয় নাই, আমার নবীজি ডাক দিয়া কয়, ও মাইনুদ্দিন, আমি রসুল তোমারে আমি তোমারে হিন্দুস্তানের বাদশা বানাইয়া দিলাম। ও মাইনুদ্দিন, আমি তোমারে হিন্দুল আউলিয়া বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ দিন না। ও মাইনুদ্দিন, তুমি আমার রোজা মুবারকের মধ্যে থাইকো না, আমি তোমারে হিন্দুস্তানের জন্য আমি রসুল কবুল কইরা লাইছি। যেই মাত্র স্বপ্নটা ভাঙ্গা গেছে, স্বপ্ন ভাঙ্গার পরে এই খাজা বাবা খাজা উসমান হারুনির কাছে ডাক দিয়া কয়, ও হুজুর গো, আমার রসুল তো আমারে স্বপ্ন যুগে কইছে আমারে নাকি হিন্দুস্তানের বাদশা বানাইছে, আমারে নাকি হিন্দুল আউলিয়া বানায়া দিছে। এবার আমার এই খাজা উসমান হারুনি, আল্লাহু আকবার, খাজা উসমান হারুনি ডাক দিয়া কই, ও মাইনুদ্দিন, ও মাইনুদ্দিন রে, তোর তো কপাল বালা, আমার নবীজি তোরে ইশারা করছে হিন্দুস্তানের দিকে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। যে মাত্র মনোযোগ আমার কাছে বাবা হিন্দুস্তানের মধ্যে ঢুকছে রে, ওই হিন্দুস্তানের মধ্যে একটা মুসলমানও ছিল না। আল্লাহ সুবহানাল্লাহ দিন না। আপনি কি তো ঘুমাইতেছে? জোরে করে নাম ঘুমাইতেছে, কষ্ট হইতেছে মনে হয় না? একটু মনোযোগ দিবেন। এবার খাজা বাবা আরাম করে বলতে, জোরে করে না সুবহানাল্লাহ। এই মুরব্বীরা দেখলে ভালো লাগে না খারাপ লাগে? এই মুরব্বীরা হইল সমাজের রহমত, ঠিক কিনা বলেন? মুরব্বীরা কি সমাজের রহমত। যে সমাজে মুরব্বী নাই, এ সমাজে বরকত নাই। কথা কন না, ঠিক কিনা? একটু গভীর মন। আবার মুরব্বীরা ব্যস্ত যাইতো না, আবার মুরব্বীরা ব্যস্ত যাইতো না। এই শুনেন, মুরব্বীরা ব্যস্ত যাইতো না। এক মাহফিল গিয়া কইছিলাম যে মুরব্বীরা ব্যস্ত যাইতো না। হ্যাঁ কইতাছি তো বাবা, লাহেন। এক মাহফিলে গিয়া কইছিলাম, কষ্ট হইতেছে আপনারা? এক মাহফিলে গিয়া কইছিলাম যে মুরব্বীরা কেউ ব্যস্ত যাইতো না। ওর মাহফিলের যে কমিটি, এই কমিটি হইল কিছু মুরব্বী আর ফুলাফান তারা দিয়া মাহফিলটা করাইছে আর কি। কমিটি হইল মুরব্বীরা সাজেশন দিছে, পরামর্শ দিছে। মুরব্বীরা কম এটারে দরজা লাগায় আটকা। জোরে কর না আল্লাহু আকবার। যখন কইছি মুরব্বীরা জান্নাতে যাইতো না, মুরব্বীরা ডাক দেখে ওইটা স্টেজে দিন আনো আটকায়। তো আমরা মুরব্বীরা তো কষ্ট করছি, ফুলা ফান্ডি রিলে মাহফিলটা সাজাইলাম। এই মুরব্বী নিয়ে আমরা আবার হুদ্দুয়া দিয়েছে, আমরা বলে ব্যস্ত যেতাম না। আমরা কি জাহান্নামে যামনি? জোরে কর না আল্লাহু আকবার। লাগছি না আগুন।
ওরে আগুন লাগছে কলবের ভিতরে উপরে জল ঢালিলে হইব কি আল্লাহ নেশে রাইতে কারবাসে বাজে ঠিক না ঠিক মুরব্বীরে কইটারে তালা মেরা তো না বাড়ি তারে মাহফিল শেষ করে আমার রুমের ভিতরে আটকে রাখছে ভাই 1.5 ঘন্টা 1.5 ঘন্টা আমার রুমের মধ্যে আটকে রাখছে কসুত কোন হুজুর এইটার উত্তর না দিব যে মুরব্বীরা কিলিকা জান্নাতে যাইতো না ওতকুন এটার কোনো সারাসারি নাই আজ এটার হাত দিয়ে দাও বন্ধ আচ্ছা কই যে আগুন কি একদিকে লাগছে চতুর্দিকটা আগুন লাগছে না এবার মুরব্বীরা কইলাম যে বাবা এনে বসো মুরব্বীরা কইলাম যে বাবা আপনারা কষ্ট নিন না আমি কিলিকা কইছি মুরব্বীরা জান্নাতে যাইতো না আমার আল্লাহ যখন এই মুরব্বীগুলা যখন মারা যাইব মুরব্বীগুলা যখন জান্নাতি হইব এই মুরব্বীটা আর মুরব্বী থাকতো না এই মুরব্বীটারে আমার আল্লাহ 18 বছরের যুবক বানায় জান্নাতের মধ্যে দিব কি চাচা আপনারে দি 70 বছর 75 বছর বেড়ারে দি করছি ইডিরে বাড়ির মধ্যে না রেখা এই যে বাসা বাইত না রাইকা এদিকে ভাবনা ফাটাই দিলে মনে করেন যে সবচেয়ে আমরা নিরাপদে থাকলাম হলে 2 দিন পরে পরে এক একটা ডেলিভারি দেয় আজকে কইতাছে জানাজার মধ্যে বলে সূরা ফাতিহা না পড়লে বলে জানাজার নামাজ হইতো না সারা জীবন বাপ দাদারা পড়ে গেছে নবী পড়ে গেছে সাহাবীরা পড়ে গেছে জানাজার নামাজের প্রথম তাকবীরে পর হইলো সানা এরপরে দুরূদ শরীফ এরপরে এই যে জানাজার দোয়া এরপরে সালাম ফিরায়া আরেক তাকবীর দিয়া সালাম ফিরায় না কথা কোন ঠিক কিনা জানাজার নামাজ কয় তাকবীরে জোরে বলেন এই 4 তাকবীর প্রথম তাকবীরে সানা দ্বিতীয় তাকবীরে দুরূদ শরীফ তৃতীয় তাকবীরে জানাজার দোয়া চতুর্থ তাকবীর দিয়ে সালাম ফিরায় লাইব এখন এই মৌলবীরা কইতাছে সূরা ফাতিহা না পড়লে বলে জানাজার নামাজ হইতো না এই সমস্ত মোল্লারে কিতাব বাইরানে ধরেন না কথা কোন ঠিক না ঠিক আমি মাঝে মধ্যে চিন্তা করি এডিরে পাবনাত নিয়ে ভর্তি করা ধরা পাবনা লোকেরা কইছে আমরা এই সমস্ত লোক ভর্তি করি না কারণ যেই লোক আছে ইডিরে আরো পাগল বানাইব কথা কোনা ঠিক না ঠিক এই জন্য মাঝে মধ্যে বলি ওরে পাগলা তিতা মিডা বুঝে না পাগলারে জিলাপি দিও না ঠিক কিনা বলেন এই জন্য বলি বাবারা এই খাজা গরিবে নামাজের মাহফিলে এসেছেন আলোচনা করলাম খাজা বাবার সম্পর্কে আমার খাজা বাবা যদি আপনাকে যদি কবুল কইরা নেয় আমার নবী খুশি হয়ে যাইব ঠিক কিনা বলেন আমার নবী খুশি হইলে আমার আল্লাহ খুশি আমরা নবীরে খুশি করতে চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না একটু আসেন দাঁড়িয়ে নবীর